আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগর পাড়ি দিচ্ছিল। সমুদ্রের জল ছিল শান্ত আর আকাশে ধূসর মেঘ ভাসছিল ধীরে ধীরে। জাহাজটির নাম ইউএস গ্র্যাভেলি, একটি ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধজাহাজ যা সাধারণত নৌবাহিনীর সবচেয়ে কঠিন মিশনগুলোতে ব্যবহার করা হয়। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ রাডারে দেখা গেল দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে তিনটি ছোট কিন্তু অত্যন্ত গতিশীল জাহাজ। কয়েক মিনিটের মধ্যেই তারা যোগাযোগ করলো আমেরিকান জাহাজের ক্রুদের সঙ্গে। ভেনেজুয়েলার পক্ষ থেকে বার্তা আসলো, আপনারা ভেনেজুয়েলার সীমান্তের অনেক কাছে চলে এসেছেন, এখনই এখান থেকে সরে আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যান। কিন্তু আমেরিকান জাহাজ কোনো সাড়া দিল না। তারা নিজের রুট ধরে সামনের দিকে এগোতে থাকলো যেন কিছুই ঘটেনি। ভেনেজুয়েলার নাবিকরা তখন রেডিওতে সতর্ক করছে, এই অঞ্চল আমাদের সীমানার অংশ, আপনারা যদি এখান থেকে না যান তবে আমরা প্রতিরোধ করব। কিন্তু ইউএস গ্র্যাভেলি তাতে কর্ণপাত করলো না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো আমেরিকান জাহাজের একদম কাছাকাছি চলে এলো, আর তখনই জাহাজের মেশিন গান টার্গেট করলো আমেরিকান যুদ্ধ জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে আমেরিকান জাহাজের কমান্ডার পাল্টা জবাব দিল। পুরো জাহাজ জুড়েই সাইরেন বাজলো। জাহাজের মিসাইল লঞ্চার ঘুরে গেছে সরাসরি ভেনেজুয়েলার জাহাজের দিকে। তারপর আকাশ কাঁপিয়ে ছুটে গেল এক মিসাইল, কিন্তু সেই মিসাইল সরাসরি আঘাত করেনি, তা জাহাজের পাশ দিয়ে চলে গেল। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল এক স্পষ্ট বার্তা। কিন্তু ভেনেজুয়েলা বুঝে গেল আমেরিকান জাহাজকে ভয় দেখানো সহজ হবে না। তাই তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলো তাদের দেশের এয়ারবেস কমান্ড সেন্টারে। মাত্র কয়েক মিনিট পরেই ভেনেজুয়েলার আকাশে গর্জন করে উঠল দুটি যুদ্ধ বিমান। তারা ছিল রাশিয়ার SU-30 অত্যাধুনিক ফাইটার জেট। ভেনেজুয়েলা এগুলো রাশিয়ার থেকে কিনেছে, যা একসাথে আকাশ, মাটি, এমনকি সমুদ্রের জাহাজেও আক্রমণ চালাতে পারে। এই জেটগুলোর গতি ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার। যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত খেলা শেষ। ফাইটার জেটগুলো সরাসরি আমেরিকান যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়ে গেল। তাদের পাইলট আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করলো রেডিওতে। প্রথমে ঠান্ডা গলায় সে বলল, আপনাদের কাছে 8 মিনিট সময় আছে এখান থেকে সরে যাওয়ার। এরপর যদি রুট না বদলান তাহলে আমরা কঠোর হব। কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না। তারা ভাবলো এটা শুধুই ভয় দেখানো, কিন্তু তারা জানতো না এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে। ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো সামনে এসে আমেরিকান যুদ্ধ জাহাজের পথ আটকালো। দুই পক্ষের মধ্যে তখন মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব। আমেরিকান যুদ্ধ জাহাজের টার্গেটিং সিস্টেম সক্রিয় হলো। রাডারের 3টি জাহাজ একে একে লক হয়ে গেল। সবকিছুই নিখুঁতভাবে কাজ করছিল, যতক্ষণ না হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটলো। আমেরিকান যুদ্ধ জাহাজের ক্রুরা বুঝতে পারলো তাদের স্যাটেলাইট সংযোগ কেটে